আলিপুর সার্বজনীন অনন্য সুন্দর ভাবনা তারা ফুটিয়ে তুলেছে। কিন্তু মণ্ডপের গা বরাবর দেখতে পাচ্ছি আমরা ক্রমশ মণ্ডপ প্রাঙ্গণের ভেতর দিকে প্রবেশ করব। দারুণ সুন্দর ভাবনা, তাদের এবছরের থিম ভাবনা চাপানুতর, তার বাহ্যিক প্রান্তটাই আমরা লক্ষ্য করতে পারছি। ক্রমশ আমরা মণ্ডপের ভেতরে গিয়ে বাকি অংশটা বর্ণনা তুলে ধরার চেষ্টা করব রাস্তার উল্টো দিক অতিক্রম করে। ক্রমশ আমরা মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করছি। আলিপুর সার্বজনীন, এবারে তাদের থিম চাপানুতর। দেখতে পাচ্ছেন একটি এরোপ্লেন স্টেশন ঘটানো হয়েছে লোহা দিয়ে। ক্রমশ আমরা মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করছি। চলছে আবহ সঙ্গীত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে, এবং এই ম্যাপ এবং দেখুন সেই তবলা বাদক। অর্থাৎ বহু সিনেমারও কিন্তু ঘটনাবলী কিন্তু রয়েছে মণ্ডপ জুড়ে। দেখুন চিত্তবাবুর দোকান, এবং উপরে দেখুন আরো সেই প্লেনের ইনস্টলেশনটা দেখিয়ে দিচ্ছি। এবং সেই দেখুন চায়ের কাপ নিয়ে যাচ্ছে। এই অতিক্রম করে কিন্তু আমরা আরো ক্রমশ মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করছি। ক্রমশ আরও আমরা মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করলাম। দেখুন আলো উৎসাহিত হচ্ছে, এরকম বহু স্ট্রাকচার কিন্তু আমরা মণ্ডপ জুড়ে দেখতে পাচ্ছি, এবং দেওয়াল বরাবর বহু লেখা। এবং এখানে দেখুন প্রতিমা দুরুম করে আরও আমরা ক্রমশ মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করছি। আলো উৎসাহিত হওয়ার বিন্দুগুলো অতিক্রম করে দেওয়াল বরাবর যে বহু লেখা, ক্রমশ আমরা আরও মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করলাম। এক আলাদা পরিবেশ তৈরি করা হয়েছে কিন্তু আবহ সঙ্গীতের সঙ্গে। শিল্পী অনির্বাণ দাসের অনন্য সুন্দর ভাবনা। ঘটনাবলীগুলো চারদিক বরাবর বর্ণনা করা হয়েছে। রাজা রামমোহন রায়কে দেখতে পাচ্ছি।
আমরা দেবী প্রতিমার সামনে এসে উপস্থিত হলাম। অন্য সাধারণ দেবী প্রতিমা, উপরের সৌন্দর্যটা দেখুন। এভাবেই কিন্তু সজ্জিত হয়েছে সমগ্র মণ্ডপ প্রাঙ্গণ। শিল্পী অনির্বাণ দাসের অনন্য সুতরাং ভাবনা অতিক্রম করেই আমরা আরও ক্রমশ মণ্ডপ থেকে বেরিয়ে আসবো। কত ঘটনা বলি, প্রত্যেকটা ঘটনা বলি কিন্তু ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না। এত দেওয়াল বরাবর এত ঘটনার বর্ণনা কিন্তু উনি করে গেছেন। এভাবে অতিক্রম করেই আমরা ক্রমশ মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলাম।